গল্প সততাই একমাত্র মূলধন। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সৎ রাজার গল্প শোনাব। বহুকাল আগে এক রাজ্যে এক রাজা বসবাস করত। রাজা হিসেবে তার সব সুখ থাকলেও তার ছেলেকে নিয়ে সে খুব চিন্তায় ছিল। সেই রাজা কিভাবে তার ছেলেকে সৎপথে ফিরিয়ে আনে, সেই গল্পই আজ আমি তোমাদের শোনাবো। হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা। প্রণাম নেবেন মহাপ্রভু। রাজেন, তুমি দীর্ঘজীবী হও। হে প্রভু, আপনি তো সবকিছুই জানেন। আপনি নিশ্চিত বুঝতে পারছেন যে আমি আপনার কাছে কেন এসেছি। আপনি আমার কষ্ট জানেন। হ্যাঁ রাজা, তোমার কষ্টের কারণ হচ্ছে তোমার ছেলে। আপনি একদম ঠিক বলেছেন প্রভু। দয়া করে আমাকে একটা উপায় বলুন, যাতে আমার ছেলে সঠিক পথে ফিরে আসে এবং আমি রাজা হিসেবে আমার লক্ষ্য পূরণ করতে পারি। হে রাজা, আগামীকাল তোমার ছেলেকে পাঠাও। ভগবান নিশ্চয়ই এর একটা উপায় দেখিয়ে দেবেন। প্রণাম নেবেন প্রভু। দীর্ঘজীবী হও যুবরাজ। এসো যুবরাজ, এসো। আপনি কেন ডেকেছেন? আমি তোমাকে সবকিছু বলবো। প্রথমে তুমি এখানে বসো। আমার দেরি হয়ে যাবে, আপনি একটু তাড়াতাড়ি যদি বলেন আমার সুবিধে হয়। যুবরাজ, আমি বেশি সময় নেব না। দয়া করে বাগান থেকে একটা গোলাপ ফুল নিয়ে এসো। শুধু এইটুকুর জন্য উনি আমাকে ডেকেছেন? আচ্ছা। তুমি এটা নাও, আর এর গন্ধ শুকে বলো তোমার কেমন লাগলো। গন্ধ শুকবো? সবাই জানে এটা গোলাপ, আর গোলাপের গন্ধ সুন্দর। এতে শোকার কি আছে? এটা যখন গোলাপ, তখন গোলাপের গন্ধই হবে। যুবরাজ, তুমি যদি তোমার বাড়িতে এই ফুলটা নিয়ে যাও আর গুড়ের পাত্রের মধ্যে রেখে দাও, তাহলে এর সাথে ঠিক কি কি ঘটতে পারে বলো। কি আর হবে? সবাই জানে গোলাপকে যেখানেই রাখা হোক সেখান থেকে গোলাপের গন্ধই বেরোবে। নিজস্ব গন্ধ কখনোই ছেড়ে যায় না। আর যদি তুমি এটা নর্দমায় ফেলে দাও, তাহলে কেমন গন্ধ হবে? মানে এটা নর্দমায় ফেলা হোক বা নর্দমার কাছে রেখে দেওয়া হোক, এটা থেকে গোলাপের গন্ধই বেরোবে। সেটাই তো আমি তোমায় বোঝাবার চেষ্টা করছি যুবরাজ। গোলাপের মতো হও, এটা কোনো ব্যাপারই নয়। মানুষের সাথে ভালো ব্যবহার করো, অন্য মানুষদের প্ররোচনায় পা দিও না। এর মানে কি প্রভু? যুবরাজ, তুমি অসৎ ব্যক্তিদের সাথে মেলামেশা করো, তবে তুমি তোমার ভালো চিন্তা ভাবনাটা কখনো বদলে ফেলার চেষ্টাই করো না। তোমার ভালো চরিত্রটা সব সময় বজায় রাখার চেষ্টা করো এবং সমাজের থেকে ভালো জিনিসটা গ্রহণ করতে শেখো, তাহলেই তোমার লক্ষ্য পূরণ হবে। আমি বুঝতে পেরেছি প্রভু, আপনার দেখানো পথই আমি অনুসরণ করব। তাহলে বাচ্চারা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? লোক যদি তোমাকে অভদ্র বলে, তবে তোমার শিক্ষা, আভিজাত্য আর অর্থের কোনো মূল্যই রইল না।